অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগে উত্তাল হাইলাকান্দি কলেজ চত্বর। জাতীয় পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রং করা দেওয়ালে বসা নিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ। হাইলাকান্দি শ্রীকৃষ্ণ সারদা কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে আন্দোলনে নামলেন পড়ুয়ারা। ন্যায় বিচারের দাবিতে পড়ুয়াদের অবস্থান ধর্মঘট ঘিরে এখন প্রশ্নের মুখে কলেজের শৃঙ্খলা এবং প্রশাসনিক ভূমিকা। কলেজের অধ্যক্ষ রতন কুমারের বিরুদ্ধে প্রথম বর্ষের বাণিজ্যিক বিভাগের ছাত্র সিদ্ধার্থ দাসকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ যে কলেজ প্রাঙ্গণে একটি ফুলবাগানের দেওয়ালে অসাবধানতাবশত বসেছিল সেই ছাত্র, আর সেই ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ তার উপর চর থাপ্পড় মারেন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পড়ুয়ারা। বিচার এবং উপযুক্ত পদক্ষেপের দাবিতে কলেজেই অবস্থান ধর্মঘটে বসে পড়েন ছাত্রছাত্রীরা। আন্দোলনকারী পড়ুয়াদের প্রশ্ন, যে দেওয়ালে জাতীয় পতাকার 3 রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রং করা হয়েছে সেখানে বসার কারণে একজন ছাত্রকে এভাবে শারীরিক নিগৃহীত করা কতটা যুক্তিসঙ্গত? শুধু এই ঘটনাই নয়, কলেজে এর আগেও ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে বলে দাবি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। ছাত্রদের মোটরসাইকেলে লাথি মেরে ফেলে দেওয়া সহ বিভিন্নভাবে হয়রানির অভিযোগও তুলেছে সংগঠনটি। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সত্য উদ্ঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে আজকের পড়ুয়াদের আন্দোলন থেকে। এখন প্রশ্ন একটাই, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখার নামে কি কোনো ছাত্রের উপর শারীরিক নিগ্রহ মেনে নেওয়া যায়? এই ঘটনায় তদন্তে কি উঠে আসে আর পড়ুয়াদের দাবি বা কতটুকু পূরণ হয় সেদিকেই নজর হাইলাকান্দিবাসীর। তোমার নাম কি? আমার নাম সিদ্ধার্থ দাস। আজকে সকালে এখানে আমি বসেছিলাম, ওই যে গার্ডেন রেলিং এ এখানে বসেছিলাম। তো স্যার এসে আমাকে এরকম জিজ্ঞেস করেছেন যে এখানে বসার জায়গা নাকি। সঙ্গে সঙ্গে আমি উঠে গেছি। উঠার পরে আমি স্যার জিজ্ঞেস করেছেন আবার এখানে বসার জায়গা নাকি। আমি ভেবেছি যে এখানে ভুল হয়েছে আমার, তাই আমি সরি বলে দিয়েছি। তারপর দিকে স্যার আমাকে মেরেছেন, গালে থাপড় মেরেছেন, ঘাড়ে থাপড় মানে থাবা উবা মেরেছেন। তারপরে দিকে আমার রোল নাম্বার নিয়ে উনি চলে গেছেন। এইটাই হয়েছে। তুমি কোন ক্লাসের ছাত্র? আমি ক্লাস ফার্স্ট ইয়ারের ছাত্র। এবার কমার্সের। তুমি যেখানে বসেছিলে ওনার বাধা কিসের জন্য ছিল? এখানে কি ছিল? এখানে নাকি ওই ফ্ল্যাগ মানে ফ্ল্যাগের তিরঙ্গার কি ছিল, তিরঙ্গার ছিল কি এখানে, তো ওইটার জন্য আর কি তিরঙ্গা ছিল। ওনার বক্তব্য যে এখানে তিরঙ্গা আছে, তিরঙ্গা যদি থাকে তাহলে এটা নিচে কেন লাগানো, এটা মাটির সাথে কেন লাগানো? তিরঙ্গাকে আমরা রেসপেক্ট করার প্রয়োজন, তাহলে নিচে কেন লাগানো? তোমার দাবিটা কি থাকবে? আমার দাবি কেন আমাকে উনি মারলেন কি, মানে এখানে আমার দাবিটা ওইটাই আর কি। কিসের জন্য আমাকে মারলেন? এটা নিগ্রহ করলেন স্যার? হ্যাঁ, সবার সামনে কেন মারলেন আমার? আমাদের কলেজের মধ্যে আমাদের সিদ্ধার্থ দাস বাইকে কমার্সের ফার্স্ট ইয়ারের একটি ছাত্র, সে সকালবেলা আমাদের কলেজের যে গার্ডেন কলেজের সম্মুখে রয়েছে ওইখানে সে বসেছিল। তো স্যার তখন এসে ওকে জিজ্ঞেস করলেন একটু গরমভাবে যে ওইখানে কি বসার জায়গা। তখন সে বলল, সে কিছু না বুঝে স্যার ভয় পেয়ে ডাইরেক্ট বলে দিল সরি স্যার। সে বললো, তারপর কি হলো, স্যার এখানে বসে জায়গা এই সেই বলে ওকে 2-3টা থাপ্পড় মারলেন স্যার। থাপ্পড় মারার পর সে কেঁদে টেঁদে কলেজ থেকে বেরিয়ে গেল। তো আজকে স্যারের কথা ছিল যে এটা যে তিরঙ্গার কালার, 3টি কালারের গেরুয়া, সাদা এবং সবুজের সেখানে সমগ্রম। তো আমি সেটা বলতে চাই যে প্রিন্সিপাল স্যারকে, সেটা কি ভারতবর্ষে 3টা কালার দিলেই যে সেটা ভারতবর্ষের পতাকা হয়ে যায় সেটা তো নয়, সেটার মধ্যে কোনো অশোক স্তম্ভ নেই। তারপর কথা হলো যদি স্যার বলেন এটা ভারতবর্ষেরই পতাকা, তারপর আমি এটা বলতে চাই যে আপনি জেনে শুনে ওই জায়গায় কীরকম বানালেন, মাটির সাথে পুরো মাটির সাথে কালারটা যুক্ত। হ্যাঁ, ওইখানের মধ্যে ছাত্রছাত্রী বা অন্যান্য লোকেদের মুখে থুতু পড়ছে। অনেক সময় আমরা থুতু ফেলি অনেক জায়গায়, অনেকরা আমরা দেখি না, সেখানে পড়ে যাবে। তারপর কি হয়, ছাত্রছাত্রীদের পায়ের ধুলা, গাড়ির ধুলা, আবর্জনা গিয়ে, তার মানে কি জেনে শুনে আমাদের ভারতবর্ষের যে পতাকা রয়েছে, জাতীয় পতাকা যাকে আমরা সম্মান করি, স্যার জেনে শুনে এটা কি ইন্টেনশনালিভাবে আমাদের ভারতবর্ষের পতাকাকে কি অসম্মান করা হচ্ছে এসএস কলেজে, সেটা আমি জানতে চাই। বিগত কালকে এবং পরশু
পরশুদিন কালকে একটা ছাত্র আমাদের কলেজের মধ্যে এক দুটা স্টুডেন্টের সাথে ওরা আউটড্রেস পরে কলেজের মধ্যে এসেছিল। তো স্যার কি করলেন, তখন ওই ছাত্রকে আউটড্রেসে পরে আসার জন্য, ঠিক আছে সেটা আমিও মানছি, কলেজের ভিতরে কলেজ আওয়ার্সে আউটড্রেস পরে ঢুকাটা এলাও না, সেটা আমিও মানছি, এটা আমিও সাপোর্ট করি। কিন্তু সে একটা ভুল করে একটা ছাত্র চলে গিয়েছে ভিতরে, স্যার ওকে শাস্তি দিতে পারেন, লাগে যদি স্যার ওকে সাসপেন্ডও যদি করার হয় তখন এটা বিবেচনা করে কমিটি বসে করবে। কিন্তু স্যার কিভাবে এই স্টুডেন্টকে মারলেন, তৎসঙ্গে তার বাইকটা ধাক্কা মেরে ফেলে দিলেন। একটা ছাত্র কত কষ্ট করে আসে, আজকে এই যে সিদ্ধার্থ, তার বয়স 17 বছরের প্লাস, তাকে কিভাবে মারলেন? সেটা কি মারার জায়গা, গুন্ডামি করার জায়গা? আমরা জানি আমাদের কলেজ হলো আমাদের বিদ্যার মন্দির, আমাদের দ্বিতীয় গড়, আর এবং এই জায়গায় আমাদের ছাত্রছাত্রীদের সাথে এরকমভাবে করা হচ্ছে, এটা আমরা কোনোদিন মানবো না, মেনে আগেও মানছি না, এখনো মানবো না, আগামী দিনেও আমরা মানবো না। সেটা আমাদের দাবি। আর আমাদের দাবি হলো যে প্রিন্সিপাল স্যার বিনা দোষে, এখন পর্যন্ত প্রিন্সিপাল স্যারকে আমরা স্যার বলছি, কারণ সেটা হলো আমাদের বদ্ধতা। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, আমরা জানি কিভাবে শিক্ষককে সম্মান করতে হয়, সেটা আমরা জানি। অল্প আগে স্যার কি করলেন, ওইখানে এসে স্যারকে জিজ্ঞেস করা হচ্ছিল, তখন কি একটা বোন আমাদের স্যারকে বলেছিল যে স্যার স্টুডেন্টের শরীরে হাত দেওয়াটা ঠিক হয়নি, এটা নতুন বোন এসে বলেছিল। স্যার কি বললেন, তোমরা আরো বেশি খাবে, মেয়েদেরকে আরো বেশি দেবো। তার মানেটা কি? স্যার ইচ্ছাকৃতভাবে শুধু গুন্ডামি করছেন। একটা স্টুডেন্টকে অল্প আগেও সে বসেছিল করে ওকে থাপ্পড় মেরেছেন, সেটার ভিডিও আমাদের কাছে রয়েছে। সিদ্ধার্থের ভিডিও নেই, কলেজের যদি ফুটেজ চেক করা হয়, সিসিটিভি ফুটেজ সেখানের মধ্যে থাকবে। দাবিটা কি? তোমাদের আমাদের দাবি এটাই, স্যার কেন মেরেছেন স্যার এটা বলতে লাগবে, সেটা উচিত, আমরা বিচার চাই এতটুকু।